মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় 17 মে। অভিযোগ গঠনের 21 দিনেই শেষ হলো বিচার কার্যক্রম। সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিল। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। পরিপূর্ণ উপস্থাপন না হয় আজ আবারও শুনানি হয়। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট 29 জন সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও বলেন, এসব সাক্ষ্য প্রমাণে আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দোয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এই মামলায় 29 জন সাক্ষীর সাক্ষ্য, মৌখিক এবং দালিলিক যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, হিট্টু শেখ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণে রাষ্ট্রপক্ষ থেকে আমরা দাবি করেছি যে হিট্টু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যেই ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই গঠিত ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার ন্যায় বিচার নিশ্চিত করবে।